হ্যালো বন্ধুরা, গঙ্গাধর আজকের পর্বে আপনারা দেখতে পাবেন গঙ্গাধর ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য 20 ফুট উঁচু একটা পাঁচিলে দিয়ে হাঁটবে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিস্তারিত ঘটনা জানতে শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে বিস্তারিত ঘটনা জানতে পারবেন। গঙ্গা পুলিশ ট্রেনিং স্কুল থেকে বের করে দেওয়া হয় এবং সে বাড়িতে এসে কান্না করতে থাকে আর বলে যে তারা পুলিশ হওয়া হবে না, তাকে ট্রেনিং স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। সে এত করে তাদের বোঝানোর চেষ্টা করলো যে তার মৃগী রোগ নেই, তারপরে তারা বুঝলো না, তারা তাকে ট্রেনিং হিসেবে বের করে দিল। এইসব কথা বলে সে অর্জুন আর জেঠুর সামনে কান্না করছিল। তখন অর্জুন বলল সমস্যা নেই, আমি ব্যাপারটা দেখছি। তখন সে ট্রেনিং স্কুলে গিয়ে তাদের সাথে কথা বলা ছিল, কিন্তু তারা একই কথা বলল। উপর মহল থেকে নির্দেশনা এসেছে তার মৃগী রোগ আছে, তাকে আর ট্রেনিং দেওয়া যাবে না, তার জন্য আমরা ট্রেনিং বন্ধ করে দিয়েছি। তখন অর্জুন বোঝানোর চেষ্টা করলো যে এটা তার মৃগী রোগ না, এটা শুধু একটা অ্যাটাক হয় জাস্ট যখন সে ভয় পেয়ে যায়। তখন তারা বললো আমরা কিছু জানি না, এই ব্যাপারে উপর মহলে আপনারা কথা বলেন। তখন অর্জুন বলল যে আচ্ছা আমরা দেখতেছি কি করে। তখন তার জেঠুমশাই বলল তুই গঙ্গাকে কল দিয়ে চল, আমরা একসাথে উপর মহলে গিয়ে কথা বল। তখন তারা একসাথে উপর মহল যাবে এবং তাদেরকে বলা হয় যদি আপনারা গঙ্গার ফিটনেস পরীক্ষা দেওয়ান তাহলে হয়তো আমরা কিছু করতে পারবো। তখন অর্জুন বলে হ্যাঁ ও ফিটনেস পরীক্ষা দিবে, ও ফিট আছে, আমি সেটা প্রমাণ করে দিব, আমি জানি ও পারবে, ও লড়াকুমে, ও কখনো হাঁটতে শিখিনি, এইসব অর্জুন বলে। এবং তারা সকলে মিলে বলে যে একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে গঙ্গাকে, যদি সে পরীক্ষা উত্তীর্ণ হতে পারে তাহলে তার পুলিশের ট্রেনিং দেওয়া হবে। তখন গঙ্গাকে জিজ্ঞাসা করলে বলে হ্যাঁ আমি পারবো। তখনই তারা সিদ্ধান্ত নেয় যে গঙ্গাকে পরীক্ষাটা দেওয়ানো হবে। তখন সকলে মিলে বাড়ি চলে আসে। তখনই অফিস থেকে মেঘনাথ আসে। সে শালময় রুমে ঢুকে দেখে যে অহনা সেখানে বসে আছে। সে বলল অহনা কড়া করে একটা কফি এনে দাও না, কফি খেয়ে একটু মনটা শান্ত করি। তখন অহনা বলল তোমার মনটা আজকে খুব ফুরফুরা লাগছে, কি এমন হলো যে এত খুশিতে তুমি আচ্ছন্ন হয়ে যাচ্ছ? তখন সে বলল যে গঙ্গা যে ফিটনেস পরীক্ষা দিয়েছে সে পরীক্ষাতে গঙ্গা কখনোই উত্তীর্ণ হতে পারবে না, কারণ গঙ্গাকে 20 ফুট উঁচু পাঁচিল দিয়ে হাঁটতে হবে, এই মাথা থেকে ও মাথা উঠবে, ওখানে উঠলেই তো সে ভয়ে ফিট হয়ে যাবে। এটাই তো খুশির খবর, তাই না? আর এইদিকে তো মেঘনাথ পুরো খুশিতে লুতুপুতুর খাচ্ছে, কারণ গঙ্গার যে পরীক্ষার কথা বলছে গঙ্গা তো সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, কারণ তাকে উঁচু পাঁচিলের উপর দিয়ে এপাশ থেকে ওপার হেঁটে যেতে হবে। গঙ্গা তো ভয়ে ওখানেই শেষ হয়ে যাবে। এই কথাটা বলছিল মেঘনাথ রহনা আর শালময়ীকে। শালময়ী আর রহনায় তো খুশিতে পুরো লুতুপুতুর খাচ্ছে যে তাহলে এবার তাকে হয়তোবা কাজ করা যাবে, কারণ সে তো উঁচুতে ভয় পাবে, কারণ তার তো ভয়ের ট্রমাটা আসে, তাই না? তাহলে তো আর ও সাকসেসফুল হতে হবে না। তখন এইদিকে দেখা যাচ্ছে অর্জুন তার ঘরে বসে ভাবছে সে তার মায়ের সাথে রুট ব্যবহার করছে, কারণ তার মা সবসময় গঙ্গাকে ছোট করে কথা বলে, বস্তির মেয়ে বলে। তখন সে তার মায়ের মুখে মুখে কথা বলে। তখন অর্জুনকে গঙ্গা বলছে স্যার আপনি আমার জন্য আজকে ম্যাডামের সাথে তর্ক করলেন, কেমন একটা ব্যাপার না? তখন অর্জুন বলে যে তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি এসব নিয়ে ভাবছি না, আমি ভাবছি তোমার ফিটনেস এক্সাম নিয়ে, তুমি কি পারবে? তখন গঙ্গা বললো হ্যাঁ আমি পারবো স্যার, আপনি আমার পাশে থাকলে আমি সবই পারবো। তখন অর্জুন বলল যে তোমার পারতেই হবে, তুমি যদি না পারো তাহলে হবে না। তখন অর্জুন বারবার ওকে সাহস জোগাতে থাকে যে তোমার সকল কাজে আমি আছি, এটা তুমি মনে করো, তুমি পারবে না কেন? তখন গঙ্গা কান্না করতে করতে বলে যে স্যার আমার খুব ভয় লাগছে, কি এমন পরীক্ষা হবে, আমি কি পারবো? আপনার মুখ রক্ষা হবে। তখন অর্জুন ওকে সাহস যোগায় যে তুমি ফোকাস করো গঙ্গা, ফোকাস, কারণ তুমি যদি ফোকাস না করো তাহলে তো তুমি পারবে না, তাই না? যদি তুমি নিজেকে পুলিশ অফিসার হিসেবে দেখতে চাও তাহলে তোমাকে ফোকাস করতে হবে। হ্যাঁ তোমার মাথায় সবসময় আমার হাত আছে, এটা তুমি মনে রেখো, আমি সবসময় তোমার পাশে আছি, এটাও তুমি মনে রাখো, তোমার সকল বিপদে আপদে আমাকে তুমি কাছে পাবে, তাহলে তুমি আর চিন্তা করো না, সকল সময় আমি তোমার পাশে থাকবো, তুমি এটা মনে রেখে ফোকাস করে সামনের দিকে এগিয়ে যাও। তখন গঙ্গা বলে জি স্যার, আপনি আমার পাশে থাকলে আমি পারবো, তাহলে আপনি আমাকে আমার অনুপ্রেরণা, আপনি আমার সাহস, আপনি আমার শক্তি, এইসব গঙ্গা বলেন। অর্জুন এটা শুনে খুশি হয়ে যায়। মেঘনাথ অফিস থেকে এসে বসেছিল রুমে, তখন তার লেগেছিল কিন্তু সে কিছু বলতে পারছিল না, কারণ তার অনেক কাজ আছে। মেঘনাথ বসে কাজ করতে থাকে, তখনই রুমে প্রবেশ করে ঝুমকি। ঝুমকি প্রবেশ করে দরজায় নক করে। নক করার পর মেঘনাথ দেখেছে ঝুমকি এসে। আসো আসো ভিতরে আসো, বাইরে কেন দাঁড়িয়ে আছো, কিছু কি বলবে? তখন ঝুমকি বলে যে হ্যাঁ আপনার জন্য আমি নাস্তা নিয়ে এসেছি, সেই সকালে আপনি না খেয়ে বের হয়ে যান, কেউ কোনো খবর রাখে না, সারাদিন কি খান না খান তা তো জানে না, তার জন্য আসছেন, এখন আপনার জন্য আমি নাস্তা নিয়ে এসেছি। সবাই তো কফি পছন্দ করলো, আপনি আদা দিয়ে চা পছন্দ করেন, তার জন্য আপনার জন্য আমি আদা দিয়ে চা বানিয়ে নিয়ে এসেছি। তখন যখন নাস্তার ট্রেটা নিবে তখন মেঘনাথ ঝুমকে হাতটা একটু ছুঁয়ে দিল। ঝুমকে অনেক খুশি হলো, মেঘনাথ তো মনে মনে খুশি হয়ে গেল। ঝুমকি তার জন্য আদা দিয়ে চা এনেছে, বিস্কিট চিপস চকলেট এগুলো নিয়ে এসেছে। তখন সে চাটা হাতে নিল, নিয়ে বলল আমি তো একটু কফি খেয়েছি না, তুমি চাটা খাও। তখন ঝুমকি শরম পেয়ে যায়। তখন সে বলে যে তোমার যদি কোনো অসুবিধা হয় তোমার বা তোমার মার, তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি সব সমাধান করে দেবো। এই কথা বলে ঝুমকি তখন তার হাতে চায়ের কাপটা উঠিয়ে দিল। তখন ঝুমকি যখন এই চাটা খেতে যাবে তখনই মেঘনাথ বলল
যে খাও খাও সমস্যা নেই, আমার জন্য বানিয়ে এনেছো, আমি তো তোমাকে খেতে বললাম, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? ইতস্তত বোধ করো না, খেয়ে ফেলো। তখন সে যখন মুখের সামনে কাপটা নিবে, নেওয়ার পরে সে বলে দাঁড়া দাঁড়া খেও না, আমি একটু টেস্ট করে দেখি, কারণ তুমি বানিয়ে আনলে আমার জন্য এত শখ করে। তখন ঝুমকি খুশি হয়ে মেঘনাথকে কাপটা দিল। তখন মেঘনাথ কাপটা নিয়ে একটু চুমুক দিয়ে চা খেয়ে বলে, অসাধারণ একটা চা বানিয়েছো তুমি, তোমার হাতে তো জাদু আছে, তোমার চা খেয়ে মনটা একদম শান্ত হয়ে গেল আমার। তখন বলে এই নাও চাটা অন্য কাপে ঢেলে তুমি খেয়ে নিও, তাই না? এটা হয়ে গেল তো এখন। তখন ঝুমকি কিছু বললো না, চুপচাপ চলে যেতে থাকলো। তখন আবার মেঘনাথ তাকে ডাকলো যে ঝুমকি শোনো, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে এনে দিব। কারণ ঝুমকির প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল মেঘনাথ, আর মেঘনাথের প্রতি দুর্বল হয়ে গেছে ঝুমকি। আর তখনই এইদিকে দেখা যায় যে স্যার তাদের নিয়ে চলে এসেছে ট্রেনিং সেন্টারে। ট্রেনিং সেন্টারে গঙ্গার পরীক্ষাটা হবে এমনটাই দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, গঙ্গা তখন ট্রেনিং সেন্টার স্যারকে দেখে বললো, নমস্কার স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি পরীক্ষা পাশ করে ট্রেনিং এ আবার যুক্ত হতে পারি। তখন সে বললো হ্যাঁ দোয়া করবো। তখন বললো যে চলেন স্যার। কোথায় যাব? এখানে কেন? তখন বললো যে এখানে তোমার ট্রেনিং হবে। তখন অর্জুন বললো স্যার এখানে কি ট্রেনিং হবে? তখন সে বললো এখানে আমার সাথে চলো, চোখ গেলেই তো দেখতে পারবি কি ট্রেনিং হবে। তখন তারা সকলে মিলে উঁচু পাঁচিলটার সামনে যায় এবং গিয়ে তখন গঙ্গাকে অফিসার বলে যে এটা হচ্ছে 20 মিটার উঁচু একটা পাঁচিল, এটার এ মাথা থেকে ও মাথা অব্দি তোমার হেঁটে যেতে হবে, আসতে হবে। তখন এই কথা শুনে ঘাবড়ে যায় গঙ্গা, গঙ্গার মুখ চুখ শুকিয়ে যায়। সে ঘুরে অর্জুনের দিকে একবার তাকালো, আবার পাঁচিলের দিকে একবার তাকালো, তাকিয়ে ভাবছে। গঙ্গা তো বলছে বাবা গঙ্গেশ্বর, তুমি কোন পরীক্ষায় আমাকে ভালালে? এত কঠিন পরীক্ষা, আমার তো উঁচু দেখে ভয় লাগছে, এখন আমি কি করব? এই উঁচুতে উঠলে তো আমার মাথা ঘুরাবে, চোখ মুখ অন্ধকার হয়ে যাবে, আমি তখন ট্রমাটাইজ হয়ে যাবো, তাহলে আমার আর পুলিশের চাকরি পাওয়া হবে না। তখন দূরে আড়াল থেকে দেখছিল সবকিছু মেঘনাথ। তখন মেঘনাথ বললো যে ওর আর পুলিশের চাকরি হবে না, কারণ এই পাঁচিলে ও কখনোই উঠতে পারবে না। ও যদি উঠেও পড়ে তাহলে ওর ট্রমাটাইজ হয়ে পড়ে যাবে, তাহলে ওর চাকরি আর হবে না। তখন রূপালী এই পাঁচিল দেখে অবাক হয়ে যায় এবং বলে যে বাবা, ও বাবা দেখো এত বড় উঁচু পাঁচিল, কিভাবে উঠবে গঙ্গা? ওর তো মুখ চোখ এখনই শুকিয়ে গেছে, ও কি করবে? কিভাবে এটা সম্ভব বলো তো? এত উঁচু পাঁচিলকে কারো পক্ষে সম্ভব করে দেখানো? তখন বললো আমাদের সময় তো এরকম ছিল না, এখন কি নিয়ম বের হয়েছে যা বলতে পারি না, কারণ ওর তো একটা অ্যাটাক তারা দেখতে পেয়েছে, তার জন্য তারা এই এত বড় কঠিন পরীক্ষা ওকে দিল। তখন এসিপি স্যার বললো যে তুমি কি পারবে? তখন সে বললো স্যার আমি পারবো, আমাকে একটু সময় দিন। তখন অর্জুন বলল যে কি করা যায় জেঠুমশাই? এখন জেঠুমশাই বললো তুই এখন ওর সাথে গিয়ে একটু আলাদা কথা বল, ওকে একটু ইজি করার চেষ্টা কর, ফ্রি হোক। তখন অর্জুন তার স্যারের সাথে কথা বললো, স্যার আমি কি একটু গঙ্গার সাথে 5 মিনিট কথা বলতে পারি? যদি আপনি অনুমতি দেন তাহলে ওর সাথে আমি 5 মিনিট কথা বলবো। তখন স্যার বলে শিওর, কোনো সমস্যা নেই, তোমার 5 মিনিট না, যতক্ষণ তোমার লাগে তুমি ওর সাথে কথা বলে নাও। তখন গঙ্গাকে ডাকলো, গঙ্গা তো একই ধ্যানে রয়েছে, ও কিভাবে এই পাঁচিল টপকাবে সেই চিন্তা। তখন গঙ্গাকে ডেকে অর্জুন সাইডে নিয়ে গেল এবং সে বলল তুমি পারবে, তুমি সবকিছু পেরেছো না? এতদিন যদি পেরে থাকো এখন কেন পারবে না? সাঁতার দিলে, ফার্স্ট হলে, ট্রেনিং দিলে, 3 মাস আগুন থেকে বাচ্চাদের রক্ষা করলে, তুমি তো সবকিছু পেরেছো, এটাও পারবে, চেষ্টা করো তুমি। তখন অর্জুন হুট করে মাথায় আসলো তার পকেটে থাকা রুমালের কথা। তখন সে রুমালটা ভার করে বাজ করে গঙ্গার চোখে বেঁধে দিল। গঙ্গা বলল স্যার আপনি এগুলো কি করছেন? তখন বলে চুপ করে থাকো, আমি যা ভালো তা মনে করছি তাই করছি। তখন সে তার চোখ বেঁধে দেয় এবং বলে যে এখন তুমি আস্তে আস্তে হেঁটে সামনের দিকে এগিয়ে যাবে, আমি তোমার সাথে ফোকাস। গঙ্গা ফোকাস, তুমি আমার বয়সটাই ফোকাস করবে, তাহলে তুমি পারবে। বয়স ফোকাস করলে আমি বয়স অনুযায়ী তুমি হাঁটতে পারবে। তখন সে বললো আচ্ছা স্যার আমি চেষ্টা করবো। তখন 2 হাত উঁচু করে দিয়ে গঙ্গাকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে অর্জুন। তখন অর্জুন বলে যে তুমি পারবে, তোমার পারতেই হবে, তুমি না পারলে তো হবে না, তোমাকে পুলিশের চাকরি নিতেই হবে, সামনে তুমি যাও, গঙ্গা পারবে, আমি তোমার সাথে আসছি। এই বলে একবার নিজে ধরে গঙ্গাকে হাঁটালো। পরের বার বলে যে তুমি আমার বয়স শুনে আমাকে ফলো করে সামনে আসবে। তখন গঙ্গা বলে স্যার আমি কিভাবে পারবো, আমার তো চোখ বাঁধা, আমি তো আপনাকে দেখতে পাবো। তখন অর্জুন বলল পারবে, আমি তোমাকে দেখিয়ে দিব। অর্জুন সামনে হাঁটতে থাকে এবং গঙ্গা থেকে বলে গঙ্গা আসো, তুমি এদিকে আসো, তুমি পারবে, আমি জানি তুমি পারবে। তখন গঙ্গা বলে স্যার আপনি কোথায়? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, স্যার কত দূর আপনি? তখন অর্জুন বারবার বলতে তুমি আসো, আমি কাছেই আছি, তুমি আসো, আমি এখানেই আছি। এইসব কিছু বলতে বলতে গঙ্গা ধীরে ধীরে অর্জুনের দিকে এগিয়ে আসতে থাকে। তখন হুট করে হাতটা সে স্পর্শ করতে পারে, কারণ সে বুঝতে পারে অর্জুন তার সামনে। তখন সে ঝাঁপিয়ে গিয়ে অর্জুনকে জড়িয়ে ধরে। তখন অর্জুন খুশি হয়ে যায়, কারণ সে পারবে, সেটা সে বুঝতে পেরে গেছে। অর্জুনের সাহস আর সাপোর্ট থাকলে গঙ্গা সবই পারবে। তখন সে গঙ্গার চোখটা খুলে দিল এবং বলল তুমি পারবে গঙ্গা, আমি জানি, তুমি ফোকাস করো, ফোকাস করলে তুমি সবকিছু কমপ্লিট করতে পারবে। এই বলে গঙ্গাকে নিয়ে
গেল সবার সামনে। তখন গঙ্গাকে স্যার জিজ্ঞেস করলো, তুমি কি পারবে গঙ্গা? আর ইউ রেডি? তখন গঙ্গা বলে, ইয়েস স্যার, আমি রেডি, আপনি আমাকে শুরু করতে বলুন। তখন গঙ্গা আস্তে আস্তে পাঁচিলের দিকে যায়। আরেকবার দাঁড়িয়ে থেকে পাঁচিলটা দেখলো ভালো করে, দেখে সে আস্তে আস্তে মই বেয়ে উপরে উঠে এলো। উঠে সে ওখানে দাঁড়িয়ে গেল এবং ভাবলেন, স্যার বলেছে ফোকাস গঙ্গা ফোকাস, তুমি চোখ বন্ধ করে হাঁটতে পারবে, আমি তোমার সাথে আর চিন্তা করো না, তুমি সামনে এগিয়ে যাও, আমি তোমার হাতটা ধরে। তখন সে হাঁটতে হাঁটতে গিয়ে পড়ে যেতে লাগলো। তখন অর্জুন তার হাতটা ধরে ফেললো। সে ভাবলো যে অর্জুন তার পাশে আছে, এই ভেবে সে হাঁটতে শুরু করলো। প্লিজ ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা সমস্ত ঘটনা